হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা অনার্স বা মেজর কোর্স, এমডিসি বা জেনারেল কোর্স এবং মাইনর পেপার হিসাবে যারা বাংলা রেখেছো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে CC2 পেপার অর্থাৎ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1 এই পেপারের প্রথম মডিউল থেকে 51টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা জানো যে প্রতিটি পেপারে 3টি করে মডিউল রয়েছে। 3টি মডিউল থেকে মোট 15টি 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর পরীক্ষার সময় লিখতে হয়। সেই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রস্তুতির জন্য প্রথম মডিউল থেকে 51টি গুরুত্বপূর্ণ প্রশ্নকে বাছাই করা হয়েছে। সেই প্রশ্ন ও তার উত্তরগুলিকে আমরা একে একে দেখে নেব। আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেখে নেওয়া যাক প্রথম মডিউল থেকে কি কি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলিকে তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, সাহেব শব্দটির মধ্যে কি কি অক্ষর আছে? এর উত্তর হবে সাহেব শব্দটির মধ্যে সা এবং হেব এই দুটি অক্ষর আছে। 2 নম্বর প্রশ্ন, দুটি তরল ধ্বনির উদাহরণ দাও। এর উত্তর হবে দুটি তরল ধ্বনির উদাহরণ হলো র এবং ল। 3 নম্বর প্রশ্ন, উচ্চারণগতভাবে বাংলার কেন্দ্রীয় স্বরধ্বনিটি কি? উত্তর হবে উচ্চারণগতভাবে বাংলার কেন্দ্রীয় স্বরধ্বনিটি হল আ। 4 নম্বর প্রশ্ন, কৃতঋণ শব্দের দুটি ধারা কি কি? উত্তর হবে কৃতঋণ শব্দের দুটি ধারা হল দেশি শব্দ এবং বিদেশি শব্দ। 5 নম্বর প্রশ্ন, একটি মিশ্র বা সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর হবে একটি মিশ্র বা সংকর শব্দের উদাহরণ হল হেড পণ্ডিত। শব্দটি তৈরি হয়েছে ইংরেজি হেড এবং বাংলা পণ্ডিত শব্দ যুক্ত হয়ে। 6 নম্বর প্রশ্ন, যে কোনো একটি সম্মুখ স্বরধ্বনির উল্লেখ করো। এর উত্তর হবে একটি সম্মুখ স্বরধ্বনি হল হ্রস্ব ই। 7 নম্বর প্রশ্ন, মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 8টি। 8 নম্বর প্রশ্ন, একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ হল ঔ। 9 নম্বর প্রশ্ন, আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে আনারস শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। 10 নম্বর প্রশ্ন, একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে একটি তাড়িত ধ্বনির উদাহরণ হল র। 11 নম্বর প্রশ্ন, একটি বাংলা ঘৃষ্টধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে একটি বাংলা ঘৃষ্টধ্বনির উদাহরণ হল চ। 12 নম্বর প্রশ্ন, হরতাল শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তর হবে হরতাল একটি গুজরাটি শব্দ। এই শব্দটি শব্দভাণ্ডারের দেশি আর্য শব্দের অন্তর্ভুক্ত। 13 নম্বর প্রশ্ন, একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও। উত্তর হবে একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ হল দাম। গ্রিক দ্রাখমে শব্দটি সংস্কৃতের মধ্যে প্রবেশ করে হয়েছিল দ্রম্য, সেখান থেকে প্রাকৃতে হয়েছে দম্য, তার থেকে বাংলায় হয়েছে দাম। এই দাম একটি বিদেশি তদ্ভব শব্দ। 14 নম্বর প্রশ্ন, বর্ণ কাকে বলে? উত্তর হবে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপটিকে বর্ণ বলা হয়। 15 নম্বর প্রশ্ন, অক্ষর কাকে বলে? উত্তর হবে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একসঙ্গে উচ্চারিত শব্দের ক্ষুদ্রতম অংশকে অক্ষর বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ধ্বনি কাকে বলে? উত্তর হবে দৃষ্টিগ্রাহ্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করলে শ্রুতিগ্রাহ্য যে শব্দ পাই তাকে ধ্বনি বলা হয়। 17 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কটি? উত্তর হবে বাংলা ভাষায় স্বরবর্ণ 12টি। 18 নম্বর প্রশ্ন, দুটি হ্রস্বস্বরের উদাহরণ দাও। উত্তর হবে দুটি হ্রস্বস্বরের উদাহরণ হল হ্রস্ব ই এবং হ্রস্ব উ। 19 নম্বর প্রশ্ন, দুটি দীর্ঘস্বরের উদাহরণ দাও। উত্তর হবে দুটি দীর্ঘস্বরের উদাহরণ হল দীর্ঘ ই এবং দীর্ঘ উ। 20 নম্বর প্রশ্ন, স্পর্শবর্ণের সংখ্যা কটি?
উত্তর হবে স্পর্শবর্ণের সংখ্যা 25টি। 21 নম্বর প্রশ্ন, স্পর্শবর্ণগুলিকে কটি বর্গে ভাগ করা হয়? বর্গগুলি কী কী? উত্তর হবে স্পর্শবর্ণগুলিকে 5টি বর্গে ভাগ করা হয়। বর্গগুলি হল ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। 22 নম্বর প্রশ্ন, দুটি অল্পপ্রাণ বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে দুটি অল্পপ্রাণ বর্ণের উদাহরণ হল ক এবং গ। 23 নম্বর প্রশ্ন, দুটি মহাপ্রাণ বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে দুটি মহাপ্রাণ বর্ণের উদাহরণ হল খ এবং ঘ। 24 নম্বর প্রশ্ন, দুটি অঘোষ বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে দুটি অঘোষ বর্ণের উদাহরণ হল ক এবং খ। 25 নম্বর প্রশ্ন, দুটি নাসিক্য বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে দুটি নাসিক্য বর্ণের উদাহরণ হল দন্তন্য এবং ম। 26 নম্বর প্রশ্ন, ক বর্গের উচ্চারণ স্থান কোথায়? উত্তর হবে ক বর্গের উচ্চারণ স্থান কণ্ঠ। 27 নম্বর প্রশ্ন, চ বর্গের উচ্চারণ স্থান কোথায়? উত্তর হবে চ বর্গের উচ্চারণ স্থান তালু। 28 নম্বর প্রশ্ন, ট বর্গের উচ্চারণ স্থান কোথায়? উত্তর হবে ট বর্গের উচ্চারণ স্থান মূর্ধা। 29 নম্বর প্রশ্ন, ত বর্গের উচ্চারণ স্থান কোথায়? উত্তর হবে ত বর্গের উচ্চারণ স্থান দন্ত। 30 নম্বর প্রশ্ন, প বর্গের উচ্চারণ স্থান কোথায়? উত্তর হবে প বর্গের উচ্চারণ স্থান ওষ্ঠ। 31 নম্বর প্রশ্ন, দুটি ঊষ্ম বর্ণের উদাহরণ দাও। উত্তর হবে দুটি ঊষ্ম বর্ণের উদাহরণ হল তালবস্য এবং মূর্ধন্যস্য। 32 নম্বর প্রশ্ন, দুটি ওষ্ঠধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে দুটি ওষ্ঠধ্বনির উদাহরণ হল প এবং ফ। 33 নম্বর প্রশ্ন, দুটি দন্তমূলীয় ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে দুটি দন্তমূলীয় ধ্বনির উদাহরণ হল র এবং ল। 34 নম্বর প্রশ্ন, দুটি তালু দন্তমূলীয় ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে দুটি তালু দন্তমূলীয় ধ্বনির উদাহরণ হল চ এবং ছ। 35 নম্বর প্রশ্ন, দুটি সঘোষ ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে দুটি সঘোষ ধ্বনির উদাহরণ হল গ এবং ঘ। 36 নম্বর প্রশ্ন, দুটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে দুটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ হল হ্রস্ব উ এবং ও। 37 নম্বর প্রশ্ন, উচ্চ স্বরধ্বনি দুটির নাম লেখো। উত্তর হবে উচ্চ স্বরধ্বনি দুটির নাম হ্রস্ব ই এবং হ্রস্ব উ। 38 নম্বর প্রশ্ন, নিম্ন স্বরধ্বনি কোনটি? উত্তর হবে নিম্ন স্বরধ্বনি হল আ। 39 নম্বর প্রশ্ন, সংবৃত স্বরধ্বনির কোন দুটি? উত্তর হবে সংবৃত স্বরধ্বনি দুটি হল হ্রস্ব ই এবং হ্রস্ব উ। 40 নম্বর প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি কোনটি? উত্তর হবে বিবৃত স্বরধ্বনি হল আ। 41 নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে কত শ্রেণীর শব্দ আছে? কি কি? উত্তর হবে বাংলা শব্দভাণ্ডারে 3 শ্রেণীর শব্দ আছে: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ এবং নবগঠিত শব্দ। 42 নম্বর প্রশ্ন, জল, বায়ু, জীবন, মৃত্যু, বৃক্ষ, নারী, পুরুষ বাংলা শব্দভাণ্ডারে এগুলি কি জাতীয় শব্দ? উত্তর হবে এগুলি তৎসম শব্দ। 43 নম্বর প্রশ্ন, সূর্য, মিত্র, কৃষ্ণ, নর, লতা বাংলা শব্দভাণ্ডারে এগুলি কি জাতীয় শব্দ? উত্তর হবে এগুলি সিদ্ধ তৎসম শব্দ। 44 নম্বর প্রশ্ন, কৃষাণ, ঘর, চল, ডাল বাংলা শব্দভাণ্ডারে এগুলি কি জাতীয় শব্দ? উত্তর হবে এগুলি অসিদ্ধ তৎসম শব্দ। 45 নম্বর প্রশ্ন, কেষ্ট, নেমন্তন্ন, খিদে, রাত্রির বাংলা শব্দভাণ্ডারে এগুলি কি ধরনের শব্দ? উত্তর হবে এগুলি অর্ধ তৎসম শব্দ। সংস্কৃত থেকে এগুলি সোজাসুজি বাংলা এসেছে এবং তারপরে কিঞ্চিত পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে। 46 নম্বর প্রশ্ন, কেষ্ট, নেমন্তন্ন, খিদে, রাত্রির এই শব্দগুলি সংস্কৃত কোন মূল শব্দ থেকে এসেছে? এর উত্তর হবে কেষ্ট এসেছে কৃষ্ণ থেকে, নেমন্তন্ন এসেছে নিমন্ত্রণ থেকে, খিদে এসেছে ক্ষুধা শব্দ থেকে এবং রাত্রির এসেছে রাত্রি শব্দ থেকে। 47 নম্বর প্রশ্ন, বিবর্তনের রূপসহ দুটি তদ্ভব শব্দের উদাহরণ দাও। উত্তর হবে দুটি তদ্ভব শব্দের উদাহরণ হল কানু এবং ধাম।
কানু শব্দটির বিবর্তন হয়েছে সংস্কৃত কৃষ্ণ থেকে প্রাকৃতে কণ্হ, সেখান থেকে বাংলায় কানু। অপরদিকে ধাম শব্দটির বিবর্তন হয়েছে সংস্কৃত ধর্ম থেকে প্রাকৃতে ধম্ম, সেখান থেকে বাংলায় ধাম। 48 নম্বর প্রশ্ন, একটি নিজস্ব তদ্ভব শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে একটি নিজস্ব তদ্ভব শব্দের উদাহরণ হলো ইন্দারা, যেটা সংস্কৃত ইন্দ্রাগার থেকে প্রাকৃতে ছিল ইন্দা আর, সেখান থেকে বাংলায় হয়েছে ইন্দারা। 49 নম্বর প্রশ্ন, দোস্ত ওস্তাদ কী ধরনের শব্দ? উত্তর হবে দোস্ত ওস্তাদ এগুলি দেশি আর্য শব্দ। 50 নম্বর প্রশ্ন, ঘুগনি লুঙ্গি এই শব্দগুলি কোথা থেকে আগত? এর উত্তর হবে ঘুগনি লুঙ্গি এই শব্দগুলি বর্মি থেকে আগত। 51 নম্বর প্রশ্ন, ইস্কাবন হর্তন শব্দগুলি কোথা থেকে আগত? এর উত্তর হবে ইস্কাবন হর্তন ওলন্দাজ থেকে আগত। এই হলো প্রথম মডিউলের 51টি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা দ্বিতীয় মডিউল এবং তৃতীয় মডিউল থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলিকে নিয়ে আলোচনা করব। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।